আজকে এই যে গুড়িয়াকে টিফিনে বানিয়ে দিচ্ছি ছিলকা ছিঁড়া বলে এগুলোকে, প্যানকেকও বলা যায়। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। ফ্যামিলি ফেভার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, আবার একটি নতুন দিন, নতুন সকাল। আর দেখো ক্যান্ডি এখানে দেখো তবু তবু হয়ে কেমন শুয়ে আছে। সোয়েটার কিছুতেই পরবে না, ওকে জোর করে সোয়েটারটা পরালাম। সোয়েটার পরবে না, সোয়েটার পরলেই ও যেন কেমন মানে একটা ইয়ে করে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা বলে সোয়েটারটা পরালাম। আর আজকে শুক্রবার, আজকে গুড়িয়া স্কুলে চলে গেছে, আর এদিকে গুড়িয়ার বাবার ডিউটি যাবে। চলো তাহলে রান্নাঘরে দেখি কী হচ্ছে। এদিকে রান্না হয়েছে দেখো ফুলকপির তরকারি, বেগুন ভাজা, এখন এই যে ডিমের অমলেট করে এটা এখন তরকারি হবে। আর চা এখনো হয়নি, চা হবে। আর এই ঠান্ডাতে এখন শরীর চলছে না একদম, ঠান্ডাতে বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে লেপের তলাতেই থাকি। তো ঠান্ডার মধ্যে সত্যি আমাদের দুর্গাপুরে প্রচণ্ড ঠান্ডা। দেখো জানলা ঠান্ডা সব বন্ধ করে রেখে দিয়েছি, কাঁচটা একদম বন্ধ। আগে এই বারান্দাটা, ছাতে এলাম একটু, ছাতেও হাওয়া দিচ্ছে প্রচণ্ড। এই কুড়িটা দেখো তোমাদের দেখাই, এই কুড়িটা দেখতে পাচ্ছ কত বড় হয়েছে, কিন্তু এখনও দেখো ফোটেনি। শীতকালে এমনি জবা ফুল ফোটে না, দেখো। আর এই দেখো ধনে পাতাগুলো কত সুন্দর হয়েছে, দেখেছো? ধনে পাতার গোড়াগুলো কেটে কেটে লাগিয়ে দিয়েছিলাম, আর দেখো খুব সুন্দর হয়েছে। দেখো এখানেও দেখো, এখানে বীজ ছড়ানো হয়েছিল, ধনের বীজ ছড়ানো হয়েছিল, এটাও হয়েছে দেখো সুন্দর। আর কবে যে এই যে গেঁদাগুলো ফুটবে জানি না, গেঁদাগুলো জানি না আর কবে ফুটবে। আর এই যে লেবুটা, জানি না, লেবুটা তো বাড়ছেও না, এরকমই রয়েছে। এদিকেও দেখো অনেক গেঁদা গাছ লাগানো হয়েছে, কিন্তু গেঁদা গাছগুলো কবে যে ফুল ফুটবে। এটা টমেটো গাছ, এই যে এখনও রোদটা সেরকম ওঠেনি। চলো তাহলে নিচে যাওয়া যাক, চা খাবো, গরম জল বসিয়েছে, আবার গরম জলও খাবো, কারণ গরম জল না খেলে হবে না। আর এত ঠান্ডা, কলের জলটা প্রচণ্ড ঠান্ডা, আর খেতেই পাচ্ছি না, এমন অবস্থা, গলা ব্যথা। তার উপরে আবার গাছটা দেখো, দেখেছো বেগুন গাছটাতে দেখো কতটা ছড়িয়েছে। দেখো ওখানে দেখো একটা বেগুন হয়েছে, এই যে দেখতে পাচ্ছ, ওই দেখো ওইদিকেও হয়েছে দেখো। এটা পুরো দেখছো, এটা পুরো নেট দিয়ে পুরো ঘিরে দিয়েছে। কাঠবিড়ালি, প্রচণ্ড কাঠবিড়ালি। এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এই আম গাছটা থেকে কাঠবিড়ালিগুলো আসে, এসে নিয়ে সব নষ্ট করে দেয়, সব পাতা পাতা খেয়ে নিচ্ছে, বেগুন খেয়ে নিচ্ছে। চলো তাহলে নিচে যাওয়া যাক। এই যে চা হয়ে গেছে, চা নিয়ে বসলাম। ক্যান্ডি দেখো এখন বিস্কুট খাওয়ার জন্য ও এখন এসেছে। কি করবি তুই? বিস্কিট খাবি? হুম, বিস্কিট খাবে? খাবে তুমি বিস্কিট? কি করবে বলো? হুম হুম কী করবে? আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, যাও। নাই নাই, যাও। শীতকালে সকালে এই চাটা না খেলে দিনটা শুরুই করা যায় না। চাটা না খেলে আর মানে আমেজটাই আসে না। এই চাটা খেয়ে নিই, চলো ঠান্ডা হয়ে যাবে, না হলে এখনই খেয়ে নিই চাটা। রান্না অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখে নাও। ডিম, এটা ডিমের অমলেট করে ঝোল হয়েছে, এটা ফুলকপির তরকারি, বেগুন ভাজা, ডাল, এসব হয়েছে। আর এই যে এটা রুটিও হয়ে গেছে। তো চলো, চা হয়ে গেছে, এবার আমি গুড়ের বাবার জন্য টিফিনটা গুছিয়ে দেবো আর ব্রেকফাস্টটা দিয়ে দেবো। তো রিয়ার জন্য আমি এই যে ব্রেকফাস্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে তোমার আটা, সুজি, সব রকম আনাজ টানাজ দিয়ে, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজরটাকে কুড়ে আমি দিয়েছি। তো খুবই একটা হেলদি খাবার বলতে পারো। আর এটা তোমার সকালের ব্রেকফাস্টে বলো, আর গুড়িয়াকে তো আমি টিফিনে এখন দিচ্ছি। এটা গুড়িয়া টিফিন এটা খুব ভালোবাসে নিয়ে যেতে, প্রতিদিন ম্যাগি, চাউমিন এসব থেকে খুবই ভালো। আর প্রতিদিনের টিফিনে ওরা একটা ঝামেলা তো থেকেই যায়, আর রুটি পরোটা এরা নিয়ে যেতে কেউ চায় না। তো এটা খুবই হেলদি একটা খাবার। এর সাথে একটা ডিমও দিয়েছি, আর আনাজপাতি দিয়ে খুব ভালো হয় খেতে, খুব কিন্তু খুব সুস্বাদু হয়। সস দিয়ে কিংবা মেয়োনিজ দিয়ে খাওয়া যায় এটা।
তখন রিয়াকে আমি এটা করে দিচ্ছি। গরম গরমই ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে না। আর করে দিচ্ছি এখন এটা। এরপরে যে দেখি স্নান করব, পুজো করব, আর সব কাজগুলো করে নিই। রান্নাঘরটা মোটামুটি এই যে পরিষ্কার টরিষ্কার করলাম, সব এদিকটা বাকি আছে, এদিকটা করে নেবো। এই যে এটা করে নিই তারপরে। হ্যাঁ, ক্যান্ডি এই যে মুড়ি খাচ্ছে, ওকে মুড়ি ছড়িয়ে দিয়েছিলাম, মুড়ি খাচ্ছে। আজকে তো রুটি কেউ খাচ্ছে না, সেজন্য আজকে পাবে না, ও মুড়ি খাচ্ছে। ক্যান্ডি কি করছে দেখো, পুরো খেপে গেছে, দেখেছো? ডাক ডাক, পুরো খেপে গেছে, কি করছে দেখো। এই দেখো, ঘুরিয়ে এখন নিয়ে এলাম ক্যান্ডিকে, এখনই ঘুরিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে দেখো ঘরে এসে আরও কি করছে। কি করছিস? হ্যাঁ, কি করবি? লাফাচ্ছিস কেন? তো ছুটাছুটি করছিস, হ্যাঁ? লেগে যাবে তো পায়ে, লাফাচ্ছিস। হুম, এ বাবু, হাড্ডিটা দিয়ে দে, হাড্ডিটা দে। হাড্ডিটা পায়ে পড়ে গেলে না দেখতে হবে না, হাড্ডিটা পায়ে পড়ে গেলে। ই বাস, দেখছো 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 দেখছো, বাপরে। উ, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে। ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা। আচ্ছা তুমি খেলু করো, খেলু করো। এখন আমি টান করতে যাবো, পূজা করবো। হ্যাঁ, তুমি চুপ করলে বলছো খেলু করবে হাড্ডিটা নিয়ে, ঠিক আছে? ক্লথটাকে ফেলে দিয়েছে, এই যে এই টেবিল ক্লথটা ফেলে দিয়েছে দেখো। আমি এখন স্নান করতে যাব, পুজো করতে যাব। বাথরুমে এখন মার্বো কেয়ার দিয়েছি, ওটা এখন পরিষ্কার করব। বাথরুমটা একদম পরিষ্কার টরিষ্কার করে স্নান করব, পুজো করব। চলো তাহলে স্নান পুজোটা সেরে নিই। প্রতিমাও ঢুকে গেছে, তো তারপরে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টও করা হয়নি এখনও, 9:30 বেজে গেল, 9:35 বাজে। তো চলো, স্নান পুজো সব হয়ে গেল, তো এখন বাজে হচ্ছে 11:10। আর এই যে বসলাম, আজকে প্রচণ্ড ঠান্ডাও লাগছে। আর আমাদের এই ঘরটা আসলে কি বলতো, সামনে আসলে উত্তরমুখী ঘর, তো মানে রোদটা পায় না। আর যতটুকুন এই যে দেখো, এই যে পেছনে বারান্দা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে রোদ অল্প একটু এসেছে। এটা আসলে রোদ আসতো। এই যে আম গাছটা দেখতেই পাওয়া, ছাদ থেকে আমি তো অনেকবারই দেখিয়েছি তোমাদের, ছাদ প্রচুর, মানে আম গাছটা এত বড়, আম গাছটা মানে দুটো পাশাপাশি আম গাছ আছে, তো সেটার জন্য এক গাঢ় হয়ে যায় যে রোদটা আসতেই পারে না বারান্দায়। তো আমাদের রোদের জন্য সেই ছাদে যেতে হয়, ছাদে গিয়েই যদি রোদ পোয়ায়, রোদে ওখানে বসি। আর আজকে প্রচণ্ড দেখছি হাওয়া, প্রচণ্ড হাওয়া, আজকে ছাদে যেতেই পারছি না, এমন অবস্থা। তো যেটা বলার ছিল, আমি কমেন্টগুলো দেখি, কমেন্টগুলো রিপ্লাই করারও চেষ্টা করি। খুব ভালো ভালো কমেন্ট তোমরা দিচ্ছ, তো ধন্যবাদ সবাইকে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য বা পাশে থাকার জন্য। আমিও চেষ্টা করি সকলের পাশে থাকার, সকলকে সাপোর্ট করার। তবে কখনো কখনো হয়ে ওঠে না, কারণ একা হাতেই সব কিছু করা, তোমরা দেখেইছো যে আমি একাই সব কিছু করি। ভিডিও করা বলো, এডিট করা বলো, আপলোড করা বলো, সব কিছু। তো সংসার সামলে সবই করতে হয়। আর সংসারের কাজ তো জানো, মানে প্রচুর কাজ। তার উপরে আমাদের ক্যান্ডিকেও তোমরা দেখছো কত দুষ্টু, কত চঞ্চল, তো সবটাকেই সামলাতে হয়। কিছু কথা বলি, মানে আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা তো করি, কিন্তু হয়তো কখনো কখনো হয়ে ওঠে না। ডেলি ব্লগ আমি দিতেও এখন পারছি না, যেমন কালকে যেমন ব্লগ আমি দিতে পারিনি, তো সেরকমও হচ্ছে, কখনো কখনো হয়তো ব্লগ দিতে পারছি না। তো সেই জন্য আমি খুবই দুঃখিত। তো যাই হোক, তো এই প্ল্যাটফর্মে যারা এসেছে, নতুন ক্রিয়েটার যারা, আমার মতন যারা ছোট ক্রিয়েটার যারা আছো, একটা কথা বলবো। কালকে আমি একটা কমেন্ট, আমি মানে একটা ব্লগ আমি দেখছিলাম, তো সেখানে উনিও এরকম ডেলি ব্লগ করেন। আর কিছু হয়তো কারণবশত জানি না, ওনার ডিলিট হয়ে গেছিলো ভিডিওগুলো। তো সত্যি খুব কষ্ট করেই আমরা ভিডিও করি সারাদিন, এই যে কাজকর্ম সেরে বা কাজকর্ম করতে করতেই যে ভিডিওগুলো করছি, সেটা ডিলিট হয়ে গেলে সত্যি খুবই কষ্ট লাগে। তো যাই হোক, একটা কথা আমি বলবো, ভেঙে পড়লে চলবে না, আর ধৈর্য হারালে চলবে না। ভেঙে পড়লেও চলবে না, ধৈর্য হারালে চলবে না, কারণ এই প্ল্যাটফর্মে প্রচুর কম্পিটিশান, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এতটাই কম্পিটিশান। আমরা এখন অনেক পিছিয়ে আছি বলতে গেলে। তো আমাদেরকেও সেই, মানে সেই ধাপ অবধি যেতে গেলে আমাদের অনেক পরিশ্রম কিন্তু করতে হবে, ঠিক আছে? এবারে আমরা যদি ভেঙে পড়ি বা যে না ঠিক আছে, হচ্ছে না, কিছুই হচ্ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না বা ফলোয়ার ভিউ হচ্ছে না, যদি আমরা ভিডিও করা বন্ধ করে দিই বা ভেঙে পড়ি যে না আর করবো না, কিছু হবে না আমার দ্বারায়, তো সেটা বলবো সেটা খুবই, মানে কি বলবো,
বোকামি করা হবে। কারণ এইসব ক্ষেত্রে এই মানে প্ল্যাটফর্মে প্রচণ্ড ধৈর্য দরকার। ধৈর্য না হলে কিন্তু হবে না, ধৈর্য থাকতে হবে, তার সাথে সাথে পেশেন্স রাখো, ধৈর্য রাখো। আর একটা কথা, সময় লাগবে, অনেকের কম সময়ে হয়ে যায়, আবার অনেকের সময় লাগে। চলে এলো, ওই যে দিদি চলে এসছে, আর এই যে ক্যান্ডি দেখছে, এখন দেখবে দিদির সাথে কি করবে। দেখো দিদি চলে এসছে। এই দরজার ফাঁক দিয়ে দেখছে, দেখছো হয়, দেখো নেজটা দেখো নড়ছে। দিদি এখন সিঁড়ি দিয়ে উঠছে, ঠিক আছে। এই দেখো, দেখেছ, দেখো কেমন নেজটা কেমন নড়ছে, দেখো। এই দেখো দিদি চলে এসেছে। বাবা কু 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 করছে। ওই দেখো, দে এটা দে। এই দেখো কে এসেছে, কেটা কেটা কেটা, দিদি এসেছে, দিদি। দেখ গন্ধ শুকছে, পারফিউমের আদর হচ্ছে। ও বাবলি, ও বাবলি, ও বাবলি, এসেছে গো, দিদি এসেছে, ও বলি দিদি এসেছে, দিদি এসেছে, দিদি এসেছে, দিদি এসেছে। আদর করে এখন তবে শান্তি, এখন আদর খাচ্ছে। দুপুরবেলা এমন ঘুমিয়ে যাই, 3টের সময় সে শুয়েছি, আর এই মানে 5টার সময় ঘুম ভেঙে গেছে। উঠবো 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 করে সেই 5:30টায় বেজে যায়। গুড়িয়ার বাবা চলে এসছে, আর এই দিদিও চলে এসছে, এখন 6টা 5 বাজে। তো এবারে বিকেলেরও মানে একটা স্ন্যাক্স বানাতেই হয়। আর রিয়া তো বিকেলের একটু ভারী খাবার পছন্দ করে, তো সেই জন্য দেখি এদিকে কি হচ্ছে। এদিকে আমাদের হচ্ছে, এই যে দেখো বেগুন পোড়া, বেগুন পোড়া আর রুটি হবে। তার সাথে এই যে টমেটোটাও দিয়ে দেওয়া হয়েছে, একসাথেই পোড়ানো হয়ে যাবে। আর এখানে ওই যে রসুনের কোয়াগুলো ফুটো করে করে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছে ওই যে। তো এখন শীতকালে হচ্ছে বেগুন পোড়া আর রুটি আমার ভীষণ প্রিয়, আর আমি খুব ভালোবাসি খেতে, কিন্তু আমার গুড়িয়া খায় না। এবার গুড়িয়ার জন্য কিছু করে দিতে হবে, কি খাবে আমি জানি না। এবার দেখি ডিমের অমলেট যদি করে দিই, সেটা দিয়ে রুটি খাবে। আর আমাদের তো এই দিয়েই হয়ে যাবে, আর সাথে মিষ্টি টিষ্টি থাকে, হয়ে যাবে, আর কিছু লাগে না। গুড়িয়ার বাবা সিঙ্গাড়া নিয়ে এসছে স্টিল মার্কেট থেকে, তো এই সিঙ্গাড়াটা খুব টেস্টি হয়। আর এই যে এখন সিঙ্গাড়া মুড়ি আমরা খাবো, আর রিয়ার জন্য হবে যে পাউরুটি, আলুর পুরটা হচ্ছে, আর মেয়োনিজ দিয়ে, এটা দিয়ে হবে ওর জন্য পাউরুটি। তো এখন বাজে প্রায় 10টা, তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল সবারই। আজকে ডিনারের ভিডিওটা করা হলো না। তো চলো, তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, সাবস্ক্রাইব, আর খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।